পুরো দেহ শুদ্ধ হয় না, পুরো দেহ দিয়ে মানুষের গুনাহ হয়ে যায়। এই জন্য কলবের উপর বুজুর্গানে দিন মেহনত করে। তাজকিয়ে নফস যেটাকে বলা হয়, এটা কত জরুরি জিনিস। এই কলব যদি, আত্মা যদি ঠিক হয়ে যায়, পুরো দেহ ঠিক হয়ে যায়, পুরো দেহ আমার শরীরের নিয়ন্ত্রণের ভিতরে চলে আসবে। তাই এই একটা অঙ্গ কলব, এটাকে আমি নিয়ন্ত্রণ করতে হবে, পরিশুদ্ধ রাখার চেষ্টা করতে হবে, যেটাকে আত্মশুদ্ধি বলা হয়, তাজকিয়ে নফস করার চেষ্টা করতে হবে। সূরা বাকারার 129 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই দুনিয়াতে প্রেরণের যে উদ্দেশ্যগুলো, যে দায়িত্বগুলো বলছেন, সেটার মধ্যে একটা আছে তাজকিয়ে নফস। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশধরদের মধ্যে এমন একজনকে পাঠান যিনাকে আপনি তেলাওয়াত কোরআন, তাজকিয়ে নফস, হিকমত এবং কিতাব, আপনার কিতাব বা কিতাব শিক্ষা, এগুলোর দায়িত্ব দিয়ে পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া কবুল করে আমাদের নবীকে এই চারটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এর মধ্যে একটা হলো তাজকিয়ে নফস ওয়া ইউযাক্কিহিম, মানুষের আত্মাকে যারা পরিশুদ্ধ করে। মানুষের আত্মা যদি শুদ্ধ হয়ে যায়, কলব যদি ঠিক হয়ে যায়, পুরো দেহ ঠিক হয়ে যাবে। এজন্য এই ইসলাহ এবং তাজকিয়ে নফস এত গুরুত্বপূর্ণ। মানুষের আত্মার, মনের রোগ, অন্তরে যে রোগগুলো আছে, এগুলোর চিকিৎসা দিতে হয়। এই রোগগুলো বড় বড় 4 ধরনের। একটা হলো অহংকার। অহংকার মানুষের মনের ভিতরে আসে, নাকি হাতে আছে, পায়ে আসে। হাতে পায়ে অন্যান্য অঙ্গ দিয়ে প্রকাশ পায়, তবে এটা মনের। অহংকার মনের, যাদের ভিতরে অহংকার আসে, এটা মনের ভিতরে আসে। অহংকার যখন আসে, মানুষ অন্যান্য অনেক গুণে লিপ্ত হয়। এক অহংকারের কারণে মানুষ কাউকে দাম দেয় না, কাউকে সম্মান দেয় না, মানুষের উপর জুলুম করে, নিজেকে বড় মনে করে, অন্যায় জুলুম অত্যাচার সবকিছু করে। কেন? অহংকারের কারণে। সে অমুক, সে তমুক, তার সামনে কেউ কথা বলতে পারবে না, তার চোখের দিকে কেউ তাকাতে পারবে না। এক অহংকারের কারণে মানুষ আরো অনেক গুণে লিপ্ত হয়। এটা মনের রোগ, আত্মার রোগ। মনের রোগগুলো, কর্মের রোগগুলোর মধ্যে আরেকটা আছে শোহরত, সুনাম খ্যাতি। এটা মানুষ খুব পছন্দ করে। মানুষ হিসেবে আমাদের সবার ভিতরে আছে। আমি কথাগুলো যেরকম আপনাদেরকে বলতেছি, আমার নিজের জন্য, মানুষ হিসেবে এই সমস্ত রোগ আমাদের ভিতরে আছে, সবার জন্য এগুলো চিকিৎসা হওয়া দরকার। সেই হিসেবে বলা শোহরত, মানুষ চায় আমার সুনাম চতুর্দিকে হয়ে যাক, সবাই আমাকে বাহবা দেখ, সবাই আমাকে সম্মান করুক, চতুর্দিকে শুধু আমার জয় জয়কার হয়ে যাক। শোহরত চায় না, সুনাম চায়। এটা মনে হয় এই এক শোহরত অর্জন করতে গিয়ে মানুষ অনেক অন্যায় লিপ্ত হয়, অন্যদের জুলুম করে, অন্যদের শোহরত, অন্যদের সুনাম খ্যাতি সে সহ্য করে না, শুধু নিজের সুনাম খ্যাতি, নিজের শোহরত চায়। মানুষের মনের রোগগুলোর মধ্যে আরেকটা রোগ আছে নেতৃত্বের রোগ, ক্ষমতার রোগ। পদ চায়, নেতৃত্ব চায়, এগুলো মনের রোগ। মনে আসে, হ্যাঁ আমি যদি এই পদটা পেতাম, আমি যদি এই হইতাম, আমি যদি সে হইতাম, এই নেতৃত্ব যদি আমার চলে আসতো, এই ক্ষমতাটা যদি আমার চলে আসতো। এগুলো মনের রোগ, মনের ভিতরে আসে। মানুষের মনের রোগগুলো, আত্মার রোগগুলোর মধ্যে আরেকটা রোগ আছে লোভ। লোভ, মানুষের ভিতরে লোভ আসে। ক্ষমতার লোভ, সম্মানের লোভ, পদের লোভ, সম্পদের লোভ, দুনিয়ার লোভ, সবকিছুর ক্ষেত্রে মানুষের লোভ, যে শুধু আরো বেশি পাওয়া, আরো বেশি পাওয়া, এই একটা চাহিদা। এগুলো মনের রোগ। এই মনের রোগগুলো চিকিৎসা নিতে হয়। এগুলোর চিকিৎসা নেওয়াকেই বলে তাজকিয়ে নফস, এগুলোর চিকিৎসা নেওয়াকেই বলে আত্মশুদ্ধি, এগুলোর চিকিৎসা নেওয়াকেই বলে ইসলাহে নফস। বুজুর্গান সেটাই করেন, মানুষকে বুঝান, লোভ করা যাবে না, অহংকার করা যাবে না, শোহরত চাওয়া যাবে না, ক্ষমতা চাওয়া যাবে না। এগুলো দুনিয়া কিছুই না। একদিন আখিরাত মুখী হতে হবে, আখিরাতে আমাদেরকে যেতে হবে, সবকিছু ছেড়ে চলে যেতে হবে। এগুলো মানুষকে বুঝে মানুষের মনকে পরিবর্তন করা, এটার নামই হলো আত্মশুদ্ধি, ইসলাহ, তাজকিয়ে নফস। এই মনের রোগগুলোর মধ্যে বড় ধরনের একটি রোগ যেটা রয়েছে গুনাহ, অন্যায়, সে একটি বিষয় আজকে আলোচনা করব, সেটা হলো গীবত।
অনেকে তো আলহামদুলিল্লাহ আমি কোরআন কারিমে যে আয়াত পড়েছি এ থেকেই বুঝে গেছেন আজকে আলোচনা কোন বিষয় হবে। আলোচনা হবে গীবত। এতগুলো বিষয় থেকে আজকে গীবত সম্পর্কে কেন আলোচনা করতেছি জানেন? দুনিয়াতে যত নবী রাসূলরা আসতেন সবাই এক কথা দাওয়াত দিতেন, শিরক ছেড়ে দাও, এক আল্লাহকে মানো। কেন সবাই এই কথা দাওয়াত কেন দিতেন? কারণ তখন মহামারী এটাই ছিল, তখন দুনিয়াতে সমস্যা এটাই ছিল, এক আল্লাহকে মানত না, সবাই শিরকে লিপ্ত হতো। এজন্য আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছেন সবাইকে এই দায়িত্ব দিয়েছেন, এক আল্লাহর কথা বলো, এক আল্লাহর কথা বলো, শিরক ছাড়তে বলো, শিরক ছাড়তে বলো। সব নবীরা এক আল্লাহর দাওয়াত দিতেন, শিরক ছাড়ার জন্য বলতেন। ঠিক এমনই আজকে আমাদের সমাজে গীবত একটা মহামারী আকার ধারণ করছে। যত বেশি আলোচনা হবে এই গীবত সম্পর্কে ততই আমাদের জন্য উপকার হবে। এটা সমাজের একটা মহামারী, আর একটা ব্যাপক একটা গুনাহে লিপ্ত হয়েছে, গুনাহে পরিণত হয়েছে গীবত। এমন কোন মজলিস বাদ যায় না যে মজলিসে গীবত হয়। অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও, জানাশোনা সত্ত্বেও যেটা গুনাহ জানেন কিন্তু কেমনে না কেমনে প্রসঙ্গ কমে আস্তে আস্তে হঠাৎ গীবতের দিকে চলে যায়। আলোচনা করলে বুঝবেন গীবত কাকে বলে, আমাদের সমাজে কি হারে চলে, কি হারে চলে। অনেকে আমরা জানিও না আমি যে গীবত করতেছি, এই অটোমেটিক কেমনি কেমনি আস্তে আস্তে ঘুরে ফিরে আলোচনার ভিতরে গীবত হয়ে যায় না জানার কারণে, সতর্ক না থাকার কারণে। ভালো কথা চলতেছে, ভালো মসজিদ করছে, হয়তো অনেক সময় মসজিদে আসছে, মসজিদের ভিতরেও প্রসঙ্গ কমে গীবত শুরু হয়ে যায়। গীবত এত মহামারী আকার ধারণ করছে। এই জন্য আজকে আমি খেয়াল করছি এখানে গীবত সম্পর্কে আলোচনা করবো। আল্লাহ যেন বন্ধেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে এই মহামারী থেকে, গীবত থেকে বাঁচার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদেরকে গীবতের ভয়াবহতা সম্পর্কে বুঝে গীবত থেকে বাঁচার তৌফিক দেন। এর জন্য ইচ্ছা করছে আজকে গীবত সম্পর্কে আলোচনা করব। কথাগুলো পয়েন্টে আমরা সিরিয়াস ভাবে ধারাবাহিক ভাবে শুনি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের বুঝে আসবে গীবত কাকে বলে, গীবত কি। আমি খুতবায় একটা হাদিস পাঠ করছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মা গীবত, গীবত কি? আল্লাহ রাসূল বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার এমন কোন দোষ নিয়ে আলোচনা করা যেটা সে শুনলে বড় কষ্ট হবে, তার কাছে খারাপ লাগবে, এমন বিষয়ে আলোচনাকে বলে গীবত। আবার বলছি, সুনির্দিষ্ট কোন ব্যক্তির বাস্তব কোন দোষ নিয়ে তার পিছনে আলোচনা করা, তার অনুপস্থিতিতে আলোচনা করা, এটাকে বলা হয় গীবত। সাহাবারা কথা শুনে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ যদি যেই দোষের কথা আলোচনা করি সেটা যদি সত্যি আমার হৃদয়ের ভিতরে থাকে, কোন যদি আসলে ওই দোষে দোষী হয়ে থাকে, তারপরেও সেটা বললে, হক কথা সত্য কথা বললে কি আমার এটা গীবত হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফীহি মা তাকুল, তুমি যে দোষের কথা আলোচনা করলে তার ব্যাপারে সত্যি যদি তার ভিতরে ওটা থাকে, ফাকাতি তাতাউ, তাহলে তো তুমি তার গীবত করলে। ওয়া ইল্লা, আর যদি যেই দোষ নিয়ে তুমি আলোচনা করলে ওই দোষটা যদি সত্যিকার অর্থে তোমার ওই ভাইয়ের ভিতর না থাকে, ফাকাত বাহাতাহু, তাহলে তুমি তার উপরে তওবা দিয়ে দোষারোপ করবে। খেয়াল করো, যদি এই দোষ তার ভিতরে থাকে সেটা হবে গীবত, আর যদি এই দোষ তার ভিতরে না থাকে সেটা হবে তওবা, সেটা হবে তার বিরুদ্ধে অপবাদ। তওবা আর অপবাদ এটা গীবতের চাইতেও আরো মারাত্মক গুনাহ। তাহলে আমরা কি বুঝলাম? যদি কারো অনুপস্থিতি তার পিছনে তার এমন দোষ নিয়ে আলোচনা করা হয় যে দোষটা তার ভিতরে সত্যিকার অর্থে আছে, তাহলে এটা হবে গীবত। আর যদি ওই দোষটা তার ভিতরে না থাকে, আমি যদি আমার থেকে বানাই চুরাই মিথ্যা বলে থাকি, তাহলে এটা হবে তওবা, এটা হবে অপবাদ। গীবত গুনাহ, অপবাদ গুনাহ। তার মানে কোন মানুষের দোষ নিয়ে আলোচনা করা যাবে না, তার পিছনে এমন কোন দোষ নিয়ে আলোচনা করা যাবে না যে কথা তুমি শুনলে মনে কষ্ট পাবে। বিষয়টা হচ্ছে আপনারা এই কথা বলার পরে আপনাদের মনে
ভিতরে এখন প্রশ্ন, হুজুর দোষ তার ভিতরে থাকলে বললে গুনাহ, না থাকলে বললে তহমত। গীবত তহমত দুটোটাই বলতেছেন গুনাহ। তো এই কারো দোষ নিয়ে যদি আলোচনা না করি তো মানুষ শুদ্ধ হবে কিভাবে, মানুষের সংশোধন আসবে কিভাবে? দোষের কথা তো বলা না, তো আমরা কোথাও যদি বলতে না পারি তার ভিতরে দোষ থাকলে দোষ আছে তারপরে বলতে পারবো না, গীবত হয়ে যাবে। নেই আমি যদি আমার থেকে বানাই বলি তাহলে তহমত হয়ে যাবে। তো তার কারো দোষ সম্পর্কে আর বলা যাবে না, তার দোষ তার ভিতরে থাকুক, দোষ বাড়তেই থাকুক। এটা কি প্রশ্ন আসলে আপনাদের মনে? তো কোনো দোষ নিয়ে যদি আলোচনা করতে না পারি তাহলে সংশোধন হবে কিভাবে, মানুষের পরিবর্তন আসবে কিভাবে? মানুষ ওই দোষগুলো ছাড়বে কখন? মানুষ তো অন্যায় করতেই থাকবে, চলতেই থাকবে। তো একজনের অন্যায় দেখলে সেটা বলা লাগবে না? যদি ওই অন্যায় তার ভিতরে থাকে গীবত হয়ে যাবে বললে, আর তার ভিতরে নেই আমি যদি বলি তুমি তহমত হয়ে যাবে, তার উভয়টা কি? আসলে গীবত কয়েক প্রকারের আছে, কয়েক ধরনের আছে। কিছু গীবত আছে যদি আমি এখন গীবতের যে সংজ্ঞা বললাম এই হিসেবে মনে হয় গীবত, আসলে এটা গীবত না। ওইরকম দোষ আলোচনা করা গুনাহ না। কোন দোষ আলোচনা করা গুনাহ আর কোন দোষ আলোচনা করাটা গুনাহ নয় সেটা আমরা বুঝাতে পারি। স্বাভাবিকত গীবত যদি করি, গীবত মানে কারোর দোষ চর্চা করলাম, আমি বললাম আর ওই মুহূর্তে খারাপ হবে কথাই বলো না, সে এমন সে তেমন। এবার যখন গীবত হয় তখন স্বাভাবিকত তিনটা পক্ষ হয়ে যায়। একটা হলো যার দোষ চর্চা করতেছি, আরেকটা হলো যিনি আমি দোষ চর্চা করতেছি, আরেকটা হলো যার কাছে দোষ চর্চা করতেছি। মনে করেন আমি যদি একজন লোকের এই মুহূর্তে গীবত করি, দোষ চর্চা করি, তাহলে তিনি একজন, আমি একজন, আপনারা শুনতেছেন আপনারা একজন, তিন পক্ষ হবে না? এর ভিতরে যদি আমি যিনি গীবত করতেছি, দোষ চর্চা করতেছি, আমার উদ্দেশ্য যদি থাকে যার গীবত করতেছি, দোষ চর্চা করতেছি, তার ওই দোষের থেকে, তার ওই জুলুম থেকে, নির্যাতন থেকে আমার বাঁচার উদ্দেশ্য, সে অন্যায় করতেছে, তার ওই অন্যায় আমার উপরে জুলুম হচ্ছে, আমি নির্যাতিত হচ্ছি, সেই নির্যাতনের কথা আমি অন্যের কাছে বলে তার নির্যাতন থেকে, তার জুলুম থেকে আমার বাঁচার উদ্দেশ্য হয়, তাহলে এটা গীবত নয়, এটা বলা যায়। এই প্রত্যেকটা উদাহরণ দিয়ে বুঝাবো। যেমন মনে করেন সমাজে একজন মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, তার জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য আমি মেম্বার সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করলাম, অথবা বোর্ডে না করে কোর্টে গিয়ে, থানাতে গিয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করলাম যে আমার সমাজের অমুক এই এই অন্যায়ের সাথে লিপ্ত, সে আমাদের পুরো সমাজের উপর অন্যায় করতেছে, আমার উপরে জুলুম করতেছে, অন্যায় করতেছে, আমাকে তার জুলুম থেকে, অত্যাচার থেকে আপনারা বাঁচান। এটা কি তার বিরুদ্ধে তার একটা দোষের কথা বলা না? তাই বলে কি এই দোষের কথা বলা আমার জন্য গুনাহ হবে? গুনাহ হবে না। কেন? কারণ আমি তো তার অত্যাচার থেকে, তার অন্যায় থেকে বাঁচার জন্য এটা করতেছি। যদি না বলি তার অন্যায় থেকে আমি বাঁচবো কিভাবে, তার অত্যাচার থেকে আমি বাঁচবো কিভাবে, আমার বাঁচার তাগিদে আমি এই অভিযোগ তার নামে করা হয়, এটা গুনাহ নয়, এটা গীবত নয়, এটা গুনাহ। তাহলে এক প্রকার পাইলাম তো, এরকম বলা যাবে তো? প্রয়োজনের খাতিরে এরকম বলা যাবে, না হলে আমি তার অত্যাচার থেকে কিভাবে বাঁচবো? গীবতের আরেক প্রকার হলো, মনে করেন যার বিরুদ্ধে আমি গীবত করতেছি, যার দোষ চর্চা করতেছি, যার গুনাহের কথা বলতেছি, আমার উদ্দেশ্য হলো তার সংশোধন করা, তার পরিবর্তন করা, তার ইসলাহ করা, তাকে একটু সংশোধন করা, তার উপকার করা আমার উদ্দেশ্য। তাহলে এটাও কাজে যাবে না। যেমন দেখলাম একজন যুব সমাজ অন্যায় লিপ্ত, নেশা করতেছে, চুরি ডাকাতি করতেছে, অথবা অবৈধ সম্পর্ক করতেছে। আমি দেখলাম, দেখে তার অভিভাবক, তার মুরব্বী যারা আছে তাদেরকে গিয়ে বললাম, ও ভাই তুমি জানো কিনা তোমার ছেলে তো এই কাজ করে, তোমার ছেলেটা তো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার ছেলেটা তো বাজে আড্ডা দিচ্ছে, খারাপ ছেলেদের সাথে চলতেছে, তুমি একটু খেয়াল রাখো, ছেলেকে একটু পরিবর্তন করো, ছেলেকে একটু সতর্ক করো, তোমার অসতর্কতার কারণে তোমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ছেলের দোষের কথা আমি গিয়ে বাবার কাছে বললাম, এটা অন্যায়, তার একটা দোষের কথা আলোচনা হয়ে গেল না? এটা কি গুনাহ নাকি? এটা গুনাহ নেই। কেন? এখানে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো ওই ছেলেটাকে পরিবর্তন করা, ওই ছেলেটাকে ভালো করা। এই জন্যই তো আমি তার অভিভাবকের কাছে গিয়ে বললাম, এটা আমি তার খাই বললাম, তার জন্য কি হলাম?
ছেলের উপকার করার জন্য তার বাবার কাছে গিয়ে বললাম, তার দাদার কাছে গিয়ে বললাম, তার চাচার কাছে গিয়ে বললাম, এখানে আমার উদ্দেশ্য ভালো, ছেলেটা যেন পরিবর্তন হয়ে যাবে, এরকম দোষের কথা বলা গুনাহ নয়। তাহলে দুই রকম পাইলাম, এগুলো বলা কি নয়, দোষ নয়। তৃতীয় দোষ এমন আছে, সেটা হলো যারা শ্রোতা, যাদেরকে আমি দোষের কথা শুনাইতেছি, আমার উদ্দেশ্য হলো তাদেরকে সংশোধন করা, তাদেরকে গুনাহ থেকে বাঁচানো, তাদের উপকার করা। তাহলে এরকম দোষ চর্চাও গুনাহ নয়। যেমন সমাজে একজন লোক বেদাতের সাথে লিপ্ত, শিরকের সাথে লিপ্ত, বিভিন্ন গুনাহের সাথে লিপ্ত, মানুষদেরকে ধোঁকা দেবে, সুন্দর করে বুঝিয়ে মানুষদেরকে দিয়ে শিরক করাচ্ছে, মানুষদের ঈমান ধ্বংস করে দিচ্ছে, মানুষদেরকে দিয়ে গুনাহ করাচ্ছে। তার এই অন্যায়ের কথা, এই গুনাহের কথা জনসাধারণকে জানানো আমাদের দায়িত্ব। বলতে হবে, ভাই তুমি এই করতেছেন, এই কাজটা ঠিক না, কোরআন হাদিসের দৃষ্টিতে এটা অন্যায়, এটা গুনাহ, আপনারা ওনার এই কাজ সমর্থন করবেন না, ওনার সাথে এই কাজ করবেন না। এটা ওনার এই দোষের কথা জানানো, এটা কি গুনাহ? এটা গুনাহ, এটা জানানো দরকার। না জানাইলে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে না, না জানাইলে মানুষ ঈমান হারা হয়ে যাবে, না জানাইলে মানুষ শিরকে লিপ্ত হবে, না জানাইলে মানুষ বেদাতে লিপ্ত হবে। তাহলে এরকম দোষ বলাও গুনাহ নয়। তিন প্রকার পাইলেন তো? এই তিন প্রকারের দোষ চর্চা এটা গুনাহ নয়, এটা দরকার। তার বিপরীতে যেই গীবতের কথা গুনাহ বলে বলতেছি, সেটা হলো শুধু শুধু একজন মানুষের সম্মান নষ্ট করার উদ্দেশ্যে, শুধু শুধু একজন মানুষকে ছোট করার উদ্দেশ্যে, শুধু শুধু একজন মানুষকে সমাজের মানুষের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে তার পিছনে দোষ চর্চা করা, তার নিজের কোনো উপকার করাও আমার ইচ্ছে নয়, আমিও নিজে উপকৃত হওয়ার ইচ্ছে নয়, জনসাধারণকে উপকৃত করার উদ্দেশ্য নয়, আমার শুধু উদ্দেশ্য হলো তাকে ছোট করা, তার সম্মান নষ্ট করা। এরকম দোষ চর্চা নিষেধ, এরকম দোষ চর্চা আরাম, এটাকে বলা হয় গীবত। তাহলে কোন দোষগুলো চর্চা করা যাবে বুঝলাম তো? যেগুলো চর্চার মাধ্যমে হয়তো ওই ব্যক্তিকে সংশোধন করার উদ্দেশ্য, অথবা তার জুলুম থেকে আমি নিচে বাঁচানোর উদ্দেশ্য, অথবা জনসাধারণকে তার ক্ষতির থেকে বাঁচানোর উদ্দেশ্য, এরকম গীবত সমস্যা নাই। এরকম গীবত করা মানে দোষ চর্চা করা, এটা গুনাহ নয়। বরং যেই দোষ চর্চার ভিতরে এই তিন প্রকারের কোনো উদ্দেশ্য থাকে না, শুধু একজন মুসলমান ভাইয়ের সম্মান নষ্ট করার উদ্দেশ্য, তাকে অপমান করার উদ্দেশ্য, তাকে সমাজে ছোট করার উদ্দেশ্য, সেটা হলো গীবত, সেটা হলো হারাম, সেটা হলো নাজায়েজ। এরকম গীবত গুলো কেন হয় জানেন? এরকম গীবত গুলো হয় রাগ আর ক্ষোভ থেকে। কারো যদি রাগ থাকে, ক্ষোভ থাকে, একটু চেষ্টা করে তার একটা দোষ খোঁজার জন্য। দোষ একটা হয়ে গেলে এটা সবার কাছে বলা শুরু করে, দোষ খোঁজা শুরু করে। হ্যাঁ দেখছি তোমাদের কাছে তো অন্য অনেক ভালো, শুনলে তার কারবার কি, আমার থেকে শুনো সে এই করতেছে, বলা শুরু করে না কেন? তার প্রতি রাগ আছে, ক্ষোভ আছে, তার সম্মান নষ্ট করা, সমাজের মানুষের কাছে তাকে পৌঁছালো, তাকে ছোট করার উদ্দেশ্য থাকে। এই জন্য বলতে থাকি, হ্যাঁ আসল কথা আমার কাছে আছে, তোমাদের কাছে তো সে অনেক ভালো, হ্যাঁ তোমরা তো তার ফির মানো, আমার থেকে শুনো তার অবস্থা কি। এবার পথ মানুষ উদ্দেশ্য হলো শুধু রাক্ষস থেকে এগুলো হয়ে থাকে। এটা হলো গীবত, হলো গীবত কয়েকবার হয়ে থাকে। আমরা আলোচনা করবো ধারাবাহিক বিষয়। গীবত কয়েকবার হয়ে থাকে। একটা হলো আল গীবতু বিল লিসান, শুনলেন